হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের বলবো কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম এবং বলতে পারো ভিউজ সমস্ত কিছু ইনক্রিজ করে নিতে পারবে। তো এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমি আরও বানিয়ে রেখেছি, সেইগুলো তোমরা দেখে নিতে পারো। কিন্তু আজকে যেগুলো বলবো একেবারে রিয়াল বলবো এবং কি বলবো সেটা হচ্ছে লিগাল বলবো, ঠিক আছে? রিয়াল আর লিগাল, পুরো 100% ওয়ার্কিং। আমি যা বলতে চলেছি এই কথাগুলো যদি তোমরা মেনটেন করে তোমাদের চ্যানেলে তোমরা করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হবে। দেখো, আমি যে সমস্ত কথাগুলো বলি, হয়তো অনেকে আছো তোমরা যারা অ্যাপ্লাই করো না ভিডিওতে, বা বলতে পারো চ্যানেলে তোমরা অনেকে অ্যাপ্লাই করো না, যার দরুন কিন্তু তোমাদের ভিউজও আসে না, ভিডিওগুলো কখনো ভাইরালও হয় না। তাই আমি তোমাদের বলছি যে তোমরা যদি এই ট্রিক্সগুলো শুনে চলে যাও, কিন্তু তোমরা অ্যাপ্লাই করো না, ফলে কিন্তু তোমাদের চ্যানেলে কখনো ভিউজ আসে না, সাবস্ক্রাইবার আসে না। তোমরা কি করো, তোমরা শুধুমাত্র সবার ভিডিও দেখে বেড়াও, তাছাড়া কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে সেই দেখে বেড়ানোর সময়টা কিন্তু তোমাদের চ্যানেলে তোমরা করো না। কারণ আমি কিন্তু সে অর্থে ইউটিউবের অত ভিডিও এখন দেখি না, কারণ আগে দেখতাম, ঠিক আছে? ইউটিউবের ভিডিও বলতে কি, আগে সব সময় দেখতাম। ইউটিউবে দেখলে কি দেখি, একটু খবর দেখি, একটু খবর দেখার পর একটু শিক্ষণীয় কোনো বিষয় দেখি, কোনো মহান ব্যক্তিদের উক্তি বলে যাওয়া, এই সমস্ত মানুষগুলো ভালো ভালো জিনিসগুলো দেখি আমি, তাছাড়া আর কোনো কিছুতে সময় নষ্ট করি না, ঠিক আছে? তো আমিও তোমাদের সেটাই বলতে ছিল যে তোমরা অন্য কিছুতে সময় নষ্ট করো না, যেখান থেকে ভালো কিছু শিখতে পারবে বা সফলতা অর্জন করার সূত্র বা চাবিকাঠি বা বলতে পারো মহান ব্যক্তিদের জীবনী, এই সমস্ত ভালো জিনিস বা ঐতিহাসিক কোনো জিনিসগুলো তোমরা জানবে, শিখবে, ঠিক আছে? খবরগুলো দেখবে, এইগুলো জানবে। কিন্তু তোমার যেটা প্রফেশন, তুমি যে রিলেটেড ভিডিও বানাও, সেই সবগুলো দেখার দরকার নেই। কারণ সেইগুলো যদি তোমার মধ্যে, নিজের মধ্যে থাকে, নিজের আত্মার মধ্যে যদি থাকে, বা তুমি যদি কিছু পারো এই বিষয়ে, তাহলে তোমার থেকে সেইগুলো শেয়ার করো। কারোরটা দেখে কারোরটা কপি করার চেষ্টা করবে না, ঠিক আছে? কারণ আমি কি বলতো, আমি 2.5 বছর অভিজ্ঞতা দিয়ে আমার প্রথম চ্যানেলে কাজ করেছি। সেই কাজ করার অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু তোমাদের এই সমস্ত আজকে বলতে চাচ্ছি বা বলতে পারছি, ঠিক আছে? কারণ আমি নাহলে কিন্তু বলতে পারতাম না। কারণ আমি প্রথম ভিডিওতে, আমার প্রথম চ্যানেলের ভিডিওতে আমি এডুকেশন রিলেটেড ভিডিও বানাতাম, এবং এডুকেশন রিলেটেড আমার কাছে অনেক তথ্য ছিল। সেই তথ্যগুলো আমি যখন বলতে যেতাম ক্যামেরার সামনে, আমি কিন্তু তুতলে যেতাম। আমার ওই সমস্ত ভিডিও আমি একসময় দেখাবো, কি কবে দেখাবো সেটা আমি তোমাদের একসময় বলে দেবো, ঠিক আছে? ওই সমস্ত কোনো একটি ভিডিও আমি দেখিয়ে দেবো, তখন তোমরা বুঝবে যে আমি কীরকমভাবে কথা বলছিলাম, তুতলে যাচ্ছি, ঠিক আছে? এরকমভাবে একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেই সময়। তো সেইটা আমি ভেবেছিলাম যে ওটাই আমার যখন সমস্যা, তখন আমি ওই সমস্যাকেই আমি আজকে এই জায়গায় নিয়ে আসবো। তাই সেই তুতলানো ভাব, বলতে পারো তোতলা তো ছিলাম না, ওই যে বলতে গেলে একটা ভয় লাগে যে ক্যামেরার সামনে বলবো। এমনি সময় দেখো বন্ধু বান্ধবের সাথে ভালো একেবারে কথার ভঙ্গি এরকম দিয়ে ভালোভাবে একেবারে বলতে পারি, কিন্তু যখনই আমরা ক্যামেরার সামনে বলি একা একা, তখন মনে হয় যেন কেউ পাশ থেকে শুনে নেবে, মনে হয় যেন কেউ সামনে আছে। তো এই সমস্ত ভয়গুলো আমাদের মধ্যে থাকে। এই ভয়গুলো কাটানোর জন্য, অর্থাৎ বলে না, তোমার দুর্বলতাকে তুমি ক্ষমতা বানাও। তো আমার দুর্বলতা ছিল আমি ফেস ক্যাম্প করতে পারতাম না, সেটাকে আমার ক্ষমতা বানাচ্ছি। তো এখন আমি তোমাদের যেটা বা যে টিপসগুলো বলতে চলেছি, সেই টিপসগুলো যদি তোমরা ফলো করো, তাহলে তোমাদের চ্যানেলে ভিউজ, সাবস্ক্রাইবার সমস্ত কিছু আসবে, জেনুইন টিপস। তাই চ্যানেল যদি নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আলোচনা করে থাকি। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, আমার সামনে একটি খাতা রয়েছে বা ডায়েরি রয়েছে। এই ডায়েরিতে আমি সমস্ত কিছু লিখে রেখেছি, ঠিক আছে? লিখে রাখার ফলে আমি তোমাদের সেগুলো বলতে চলেছি যে কোন জিনিসগুলো তোমরা ফলো করবে আর কোনগুলো করবে না। তো দেখো, প্রথম অপশন সেটা হচ্ছে কি, ট্যাগ ইউ। একটা অ্যাপ আছে, ইউটিউবে গিয়ে সার্চ করবে ট্যাগ ইউ। এই ট্যাগ ইউ যদি অ্যাপটা তোমরা সার্চ করো, সেখানে তোমরা ইনস্টল করে নেবে, এবং অ্যাপটিতে তোমরা যে কোনো ভিডিওর ট্যাগ নিতে পারো, বা সাজেস্টেড ট্যাগ নিতে পারো, বা যে কোনো কম্পিটিটরের ভিডিও, বা যাদের ভিডিও এখন ভাইরাল তাদের ট্যাগ নিতে পারো, সেই ট্যাগগুলো তোমার ভিডিওতে দিতে পারো। তো এটা হচ্ছে কি, ট্যাগ ইউ, ঠিক আছে? এই ট্যাগ ইউ খুবই একটি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবার আসি 2, যেটা হচ্ছে কি, কিওয়ার্ড, ঠিক আছে? এই কিওয়ার্ডটা তোমরা কোথা থেকে পাবে দেখো, আমি বলে দিয়েছি। কিওয়ার্ডটা তোমরা অনেক জায়গা থেকেই পেতে পারো। এই ট্যাগ ইউ অ্যাপ থেকেও পেতে পারো, তোমরা গুগল থেকেও পেতে পারো, ক্রোম থেকেও পেতে পারো, তারপর কি বলবো, ইউটিউব থেকেও তোমরা ট্যাগ পেতে পারো। কিভাবে পাবে? ইউটিউবে সার্চ করলে, ধরো কোনো একটি জিনিস সার্চ করলে যে হাউ টু মেক মানি অনলাইন, তখন দেখো অনেকগুলো কিওয়ার্ড চলে আসে নিয়েছে, ওই কিওয়ার্ডগুলোকে বলা হয় কিওয়ার্ড। তারপর গুগলে গিয়েও যদি সার্চ করো যে হাউ টু মেক মানি, তখন অনেকগুলো কিওয়ার্ড চলে আসে, ওইগুলোকে বলা হয় কিওয়ার্ড। তারপর গুগল ক্রোমে গিয়ে যদি তোমরা সার্চ করো হাউ টু মেক মানি, ওখানে দেখবে কতগুলো লেখা চলে আসবে, ওইগুলোকে বলা হয় কিওয়ার্ড। আর সেটা তাই, আর ট্যাগ ইউতে গেলে তোমরা ওখানেও পেয়ে যাবে, ঠিক আছে? তো এই কিওয়ার্ডটাকেও ফলো করবে। এই কিওয়ার্ড এবং ট্যাগ, এইগুলো দুটো মিক্সড করে তোমরা ট্যাগ তোমাদের টাইটেল এবং ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এবার আসি প্লে স্পিড।
ঠিক আছে। প্লে স্পিডটা কি? প্লে স্পিড হচ্ছে এই যে তোমরা এখন আমার ভিডিওটি দেখছো তো, এই আমার ভিডিওটি দেখার পরে দেখো তোমরা এই জায়গায় মানে এখানটাই বলতে পারো, এই যে তোমরা এই সব জায়গায় দেখো হচ্ছে 3 ডট আছে, 3 ডট, ওই 3 ডটে যদি ক্লিক করো দেখবে তোমাদের সামনে হয় মানে কোনো ভিডিওর কোয়ালিটি চাইবে, বা দেখবে ওখানে প্লে স্পিড বলে লেখা আছে, ওই প্লে স্পিডটা একেবারে উপরেরটা করে দাও, 0 পয়েন্ট যেটা একেবারে উপর সেটা হচ্ছে কমিয়ে দাও। ওইটা কমালে দেখবে আমার ভিডিওটি আস্তে আস্তে চলতে থাকবে আর আমার ওয়াচ টাইম ইনক্রিজ হবে। তো তোমরাও তোমাদের ভিডিওটি এইভাবে তোমরা যদি দেখো তাহলে তোমাদের ভিডিওটি, আচ্ছা তোমরা যেহেতু নতুন ইউটিউবার তোমরা তোমাদের ভিডিও দেখতেই পারো, সেই প্লে স্পিডটা কমিয়ে দিয়ে তোমরা ভিডিও দেখো, তাহলে দেখবে 5 মিনিটের ভিডিও বানালে, অর্থাৎ আমার এখন কত মিনিট ভিডিও আমি জানি না, বলতে পারছি না, কারণ এখনও পরবর্তীতে আরও অনেক কিছু বলার আছে। তোমরা যদি 5 মিনিটের ভিডিও বানাও, সেই 5 মিনিট ভিডিও হয়তো 15 মিনিট হচ্ছে ওয়াচ টাইম দেখাবে। তো এটাই হচ্ছে প্লে স্পিডের একটা আছে গোপন ট্রিক্স, ঠিক আছে। তো এই নিয়ে কীভাবে করবে না করবে সমস্ত কিছু, এই প্লে স্পিডের অনেক কিছু ব্যবহার আছে, সেইগুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা ডেসক্রিপশন ফলো করো, সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে। তো এবার দেখো যেটা হচ্ছে কি, এবার হচ্ছে ডেসক্রিপশন ট্যাগ। আমরা তো ট্যাগ সবাই দিই, কিন্তু ডেসক্রিপশন ট্যাগ কখনো দিই? আমরা ডেসক্রিপশনটা কখনো দিই না। ডেসক্রিপশন ট্যাগ কীভাবে বানাতে হয়? কমা ছাড়া বানাতে হয়, এবং সেখানে কোনো চিহ্ন বা কোনো বলতে পারো 1 2 করে এরকমভাবে ট্যাগ দিতে পারো, যেটা তোমার ভিডিও বলতে চেয়েছে, যে হাউ টু মেক মানি। এইটা যদি তোমরা ভিডিও বানিয়ে থাকো তাহলে হচ্ছে ট্যাগ দেবে হাউ টু মেক মানি, হাউ টু মেক মানি অনলাইন, হাউ টু মেক মানি বাংলা, হাউ টু মেক মানি অ্যাট হোম, হাউ টু মেক মানি ফ্রম ইউটিউব, হাউ টু মেক মানি ফ্রম গুগল, হাউ টু মেক মানি উইথ আপলোড পিকচার। এই সমস্ত যদি তোমরা এইভাবে লেখো তাহলে কী হবে, তোমার ভিডিওর সাথে তোমার হচ্ছে টাইটেল, আর টাইটেলের সাথে ট্যাগ, আর ট্যাগের সাথে ডেসক্রিপশন, এই সমস্ত যদি তোমার মিল থাকে তাহলে তোমার ভিডিও তাড়াতাড়ি ইনক্রিজ হবে। এবার আসি অ্যাড অ্যাবাউট তোমরা কি জানি না, তোমরা যদি আমার এই ভিডিওটির লোগোতে ক্লিক করো, এই ভিডিওটি আমার ছবি আছে দেখো, ওই লোগোতে ক্লিক করে তোমাদের সামনে হোম চলে আসবে, ভিডিও চলে আসবে, প্লে লিস্ট চলে আসবে, একেবারে শেষে যেটা দেখবে অ্যাবাউট, ওই অ্যাবাউটে যদি যাও সেখানে দেখবে আমার ভিডিও রিলেটেড সমস্ত কিছু লেখা রয়েছে, যে আমি কোন ধরনের ভিডিও আপলোড করে থাকি এবং আমার নাম কি, তো আমি কেন তোমাদের সাহায্য করতে চাই এবং কী কী বিষয় এখানে আপলোড করে থাকি, সমস্ত কিছু দেওয়া আছে। ওইটা দেওয়া থাকলে কী হবে, যে সমস্ত নতুন নতুন মানে বলতে পারো অডিয়েন্সরা আসবে, তারা তোমার ওই অ্যাবাউটটা চেক করবে এবং অ্যাবাউট পড়বে যে তুমি কোন রিলেটেড ভিডিও বানাও, সেই রিলেটেড ভিডিও অনুযায়ী সে যদি তার কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেল পেয়ে থাকে তাহলে তোমার চ্যানেলটি হচ্ছে কী করবে, সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো আর যেটা বলতে চলেছে সেটা হচ্ছে শেয়ার, সেটা হচ্ছে ভিডিও শেয়ার কীরকম দেখো, ভিডিও শেয়ার আমরা সব জায়গায় করে থাকি, তোমরা যেহেতু নতুন ইউটিউবার সেহেতু করতেই পারো, কিন্তু ভিডিও শেয়ার কখনো করবে না, ফেসবুক বলো, মেসেঞ্জার বলো, হোয়াটসঅ্যাপ কখনো করবে না, কারণ নিজের লোকরা কিন্তু কখনোই তোমাকে সাপোর্ট করবে না। দেখবে তোমার ভিডিওতে যারা দূরবর্তী কোনো, দেখবে আমি খেয়াল করে দেখবে তুমি ধরো হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিয়েছো তোমার ভিডিও, বা ফেসবুকেও শেয়ার করে দিয়েছো, কিন্তু তারা দেখবে তোমার ভিডিও দেখে না, লাইক করে না, কিন্তু যাদের তুমি চেনো না, যারা একজন নতুন সাবস্ক্রাইবার আছে তারাই তোমার ভিডিও বারবার দেখে, ঠিক আছে। তো নতুন ইউটিউবাররা বা নতুন অডিয়েন্সরা কিন্তু তোমাকে গুরুত্ব দেবে, তোমার নিজের আত্মীয়রা কখনো দেবে না। তোমার নিজের আত্মীয় কখন দেবে? যখন তুমি একটা ভালো জায়গায় সফলতা অর্জন করবে, যখন তুমি টাকা পয়সা ইনকাম করবে, যখন তুমি অনেক কিছু করে নেবে, ঠিক আছে, তখন তারা গুরুত্ব দেবে, কিন্তু প্রথম তারা গুরুত্ব দেবে না। প্রথম কারা গুরুত্ব দেবে? এই যে আমার কাছে যেমন তোমরা হচ্ছে আমার ভিডিওটি দেখছো, তোমরা গুরুত্ব দিচ্ছ, ঠিক তেমনিভাবে, ঠিক আছে। তো এটাই বলেছিলাম, এই টিপসগুলো যদি তোমরা ফলো করো, যে হচ্ছে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান, তারপর হচ্ছে অনেক কিছুই বললাম, যে ইউটিউব ট্যাগ, কিওয়ার্ড, সব কিছু যদি মেনটেন করো, যদি বুঝতে না পারো ভিডিওটি আবার দেখো, তাও কোথা থেকে দেখবে বলে দিলাম, যখন আমি এই ডায়েরি নিয়ে বলা শুরু করলাম সেখান থেকে দেখো, ভিডিওটি আবার বুঝতে পারবে, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর আমার ভিডিওতে কি কম আছে বা কি কমতি আছে, কোয়ালিটি বলো বা যাই বলো, সেটা যদি আমাকে বলো তাহলে আমি খুব মানে উপকৃত হয়েছে, আমি আমার ভিডিওটি ইমপ্রুভ করবো এইগুলো, ঠিক আছে। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই চ্যানেলের সাথে জুড়ে থেকো, ধন্যবাদ।